বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে যখন ছাত্রলীগ এবং সন্ত্রাসী লীগের তারা গুলি করছিল তখন ছাত্র জনতা অনেকে আহত নিহত হয়েছে। তারপর আজকের এই অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই জনতা এসে সেনাবাহিনীর ক্যাম্পকে ঘেরাও করে বলছে যে দুর্নীতি আমাদের প্রতি অবিচার করা হয়েছে আপনাদের সংরক্ষিত এলাকায়, তো আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। এবং সেনাবাহিনীরা তখন ক্যাম্প থেকে বের হয়ে তাদের ক্যাম্পকে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তখন সকল ছাত্ররা এসে বুয়া বুয়া বলে তারা বুয়া বুয়া বলে এসে চিৎকার দিল। তখন ছাত্রদের অনেক আন্দোলনের পর সেনাবাহিনী আমাদের পক্ষে এসেছে। তো সেনাবাহিনী এখন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য বের হয়েছে। তারপরে আমরা সেনাবাহিনীকে এখনও ছেড়ে দেইনি যে যতক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে থাকবে আমরা তাদের সাথে ইনশাল্লাহ আমাদের কুটবাড়ি বিশ্বরোড অবস্থান করব। আমাদের ভাইদেরকে ওইখানে ছাত্রলীগের তারা গুলিবদ্ধ করে আটকিয়ে রেখেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীদেরকে আমরা নিয়ে যাচ্ছি যে যেন তারা আমাদের ভাইদেরকে ওই এলাকা থেকে ওই এরিয়া থেকে বের করে আনতে পারে। আর যদি তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে ছাত্র জনতা বলছে তারা আন্দোলনে আবার নামবে, সেনাবাহিনীর ক্যাম্প আবার ঘেরাও করবে। এমনকি আমরা নিউজ পাচ্ছি যে সেনাবাহিনী যে হসপিটাল রয়েছে সে জেনারেল হসপিটাল বন্ধ করে রেখেছে। এটার জন্য ছাত্ররা আন্দোলন করেছে। যারা আহত হয়েছে ওই হসপিটালে নিতে চাচ্ছিল তখন গেট বন্ধ দেখেছে। সুতরাং আপনারা যারা দেখছেন বা দেখবেন আপনারা সকলেই আন্দোলনে শরিক থাকবেন। দেখেন একটা সাহস আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আজকের এই ছাত্র জনতার সাহস কুমিল্লাকে গৌরবান্বিত করবে ইনশাল্লাহ। আপনারা যারা আছেন ইনশাল্লাহ কৃষক শ্রমিক যারাই যেখান থেকে আছেন সব জায়গা থেকে আপনারা ইনশাল্লাহ ছাত্রদের পাশে দাঁড়াবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর গাড়ি বের হতে দিচ্ছে না। তো তারপরেও সেনাবাহিনী আমাদেরকে বলছে, আমাদের আশা দিয়েছে যে তারা আমাদের পক্ষে থাকবে, তাই ছাত্র জনতাও রাস্তা করে দিচ্ছে। আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনারা সকলেই এটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এই নিউজ করেছি।